হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আর আমার পুচকু সোনা এখানে বসে বসে গাজর ছুলে দিয়েছি, কাঁচা গাজর বসে বসে কাঁচা গাজরের হাল করছে। দেখো কি, আবার নিচে পড়ে আছে, সেগুলো কুটে কুটে খাচ্ছে। হ্যাঁ, আবার হাতে ধরিয়ে দিলাম, ওই দেখো কীরকম করে গাজরগুলো খাচ্ছে। কাজ করব না, এদিকে এই করবো। আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। আর এই পাশে হচ্ছে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আর এই যে চাকচাক করে পটল কেটে নিয়েছি। আজকে পটল পোস্ত, যেমন আলু পোস্ত করে ওরকম পটল পোস্ত করব। তাই এই কড়াইতে কালো জিরে দিয়ে দিলাম, তেলের ভিতরে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিলাম, বেশ ভালো লাগে খেতে এইভাবে। তোমরা যদি পটল পোস্ত এইভাবে না খেয়ে থাকো, একবার বাড়িতে বানিয়ে দেখো। আর দেখো চাকচাক গোল গোল করে কেটে নিয়েছি। আগে প্রথমে পটলগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলো কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না, এর ভিতরে দিয়ে দিলাম। এই দেখো পটলগুলো ভালো করে বেশ নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নেব। নেওয়ার পরে না, এবার উপর থেকে একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, তাহলে ঝালটা বেশ ভালো হবে। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কি পটলগুলো একদম মজে যাবে আর নরমও হয়ে যাবে। দেখো কি সুন্দর মজে গেছে, দেখেছো বন্ধুরা? দেখো কি সুন্দর মজে গেছে, একদম নরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো একটু সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা। পরিমাণ মতো হলুদ দিলাম, হলুদ দিয়ে তোমার একটু দিয়ে দিলাম সর্ষে। আর উপর থেকে দিয়ে দিলাম পোস্ত, আমি কিন্তু গুঁড়ো করে রেখেছি, আমি সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার অল্প করে একটু জল ঘুরিয়ে দেবো কাপে করে, দিয়ে এবার একটু চিনি দেবো। আর চিনি তো রান্নায় স্বাদ আনে, তোমরা তো সবাই জানো। আর দেখো, নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলেই রেডি পটল পোস্ত। আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, প্লিজ। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা, থ্যাংক ইউ।